হ্যালো ফ্রেন্ডস, তো আর একদিন পর কিন্তু বাংলা নববর্ষ ঢুকছে, অর্থাৎ 14ই এপ্রিল হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ। তো নতুন বছরে হচ্ছে ঈদের পাশাপাশি, যদিও এখন ঈদ চলছে, ঈদের পাশাপাশি হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কিন্তু এটা একটা বিশেষ দিন। নতুন বছরকে তারা স্বাগত জানায় এইভাবে। তো আপনাদেরকে আজকে নিয়ে আসলাম হচ্ছে বাজারে একটা জিনিস দেখাবো বলে। সেইটা হচ্ছে, আপনারা লক্ষ্য করুন যে এখানে বাজারে এই বিক্রেতা কিন্তু বিভিন্ন ধরনের সবজি, যেগুলো সচরাচর হচ্ছে বাজারে দেখা যায় না, সেই জিনিসগুলো এখানে বিক্রি করছে। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব মানে চিনিয়ে দেবো কোনটা কি। আর বলে রাখি, তো এই বিশেষ দিনকে ঘিরে তারা কিন্তু একটি বিশেষ ধরনের ডেজার্ট বা রান্না তো ঘরে তৈরি করে থাকে, যেখানের মধ্যে এই ধরনের সবজিগুলো ব্যবহার করা হয়। আর এই রান্নাটা, এই বিশেষ ডেজার্টকে আমরা কিন্তু পাচন বলে থাকি। আর যেই উৎসবকে ঘিরে কিন্তু এই পাচন রান্না হয়, বা বাংলা নববর্ষের আগের দিন হচ্ছে এই উৎসবটি পালিত হয়। তো এই উৎসবটাকে আমরা পরব বলে থাকি, পরব। অর্থাৎ পরবের দিন হচ্ছে এই পাচন রান্না করে হচ্ছে খাওয়ানো হয় বা খেয়ে থাকি। আপনারা যেমন ঈদে বিভিন্ন ধরনের পায়েস, সেমাই, নুডলস, ফিন্নি ইত্যাদি ইত্যাদি রেডি করে বা খান বা খাওয়ান মেহমানদেরকে। তো হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও কিন্তু এই বিশেষ পাচন বা এই সবজি বলা চলে, কারণ এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সবজি। তো সবজিটা রান্না করে খায় তারা, তাদের উপভোগ করে। আর এখানে কলা আছে, আমি আপনাদেরকে বলছি যে কি কি আছে এখানে। এখানে ভাগ বসিয়ে হচ্ছে বিক্রি করা হচ্ছে, কেজি প্রতি 50-60 টাকা, 70 টাকা, 80 টাকাও এরকম, আমি যাচাই করেছি। এক এক জায়গায় এক এক রকম রেটে। আর এটা হচ্ছে যে ডুমুর আপনারা হয়তো চিনে থাকবেন। ডুমুর আছে, তারপরে হচ্ছে কলা আছে, মিষ্টি কুমড়া আছে, তারপর হচ্ছে বাংলা কদু আছে, টমেটো, আর কমন কিছু সবজিও আছে, যেমন টমেটো, বেগুন, তারপর হচ্ছে বাঁধাকপি, এগুলো আছে, আর ধুন্দুল আছে। তারপরে হচ্ছে অনেকগুলোর নামও জানি না, আর এটা তো চিনে নিই আপনারা। তো এভাবেই হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্য বা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে যেটা সবচেয়ে বেশি চোখে লাগে সেটা হচ্ছে যে কাঁঠাল। এই যে কাঁচা কাঁঠাল এখানে কিন্তু পিস করে করে বিক্রি করা হচ্ছে, দেখেন কাঁচা কাঁঠাল আছে। তারপরে আর আরেকটা জিনিস হচ্ছে যে তারা। এই তারা সেই আকাশের তারা নয়, এই তারা হচ্ছে যে লম্বা, যেইটা আপনারা ভিডিওর শুরুর দিকে দেখতে পেয়েছেন, একটা কাঠির মতো লম্বা লম্বা, যে কাঠির মতো যেগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানে মাঝখানে, সেগুলি হচ্ছে যে মূলত তারা। তো এই জিনিসগুলো হচ্ছে যে সবাই কিন্তু কেনাকাটা করছে। আর আজকে আমি চলে এসেছি কোথায় জানেন? আজকে হচ্ছে এসেছি আমি কাজিরহাট বাজারে, অর্থাৎ রাস্তার মাথা থেকে অল্প সামনে কালুরঘাটের দিকে আগালেই হচ্ছে কাজিরহাট বাজার, এবং এই বাজারটা হচ্ছে রাস্তার ধারেই কিন্তু বসে থাকে। আর প্রায়ই এই বাজার থেকে হচ্ছে আমরা কেনাকাটা করি। আর সবচেয়ে সুবিধার জিনিস হচ্ছে এখানে অন্যান্য জায়গার তুলনায় জিনিসপত্রের দাম অনেক, মানে ফেয়ার বা সুলভ মূল্যে পাওয়া যায় বা ন্যায্য মূল্যে পাওয়া যায়। তো আরও দেখতে পাচ্ছেন এখানে মূলা আছে, পেঁপে আছে। তারপর হচ্ছে ডুমুর জিনিসটা আমার থেকে কেমন জানি, কারণ এটা আমরা আগে খেতাম না, গাছে পড়ে থাকতো দেখতো, কিন্তু এখানে বিক্রি করছে দেখলাম। তারপরে হচ্ছে কাঁঠাল কাটতেছে, দেখেন কাঁঠাল, এটা কিন্তু পুরোই কাঁচা কাঁঠাল। আর এই পাচন রান্নাকে কেন্দ্র করে কিন্তু এখানে কিছু কিছু দোকানি আছে যারা বিশেষভাবে এই পাচন রান্নাকে কেন্দ্র করে তাদের দোকানগুলোকে সাজিয়েছে সেই সমস্ত উপকরণ দিয়ে, যেগুলো হচ্ছে পাচনের মধ্যে সচরাচর দরকার হয়। আর এখানে ম্যাক্সিমামই হচ্ছে কিছু আনকমন সবজি, যেগুলো হচ্ছে সচরাচর আমরা দেখি না। আর এখানে একটা কি কাটা কাটা জিনিস আছে, এটা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন এটাও কিন্তু ব্যবহার করা হয়। জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন এই জিনিসগুলো। আর এখানে আছে, এটা তো জানেন, কলা গাছের, আসলে এটাকে বলি হচ্ছে যে, যেটা হচ্ছে কলা গাছের মাঝখান থেকে বের করা হয়, এটা আগে আমরা খেতাম। আর এখানে দেখেন ফুল বিক্রি করছে, এবং আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে নিম পাতা। এই যে নিম পাতা বিক্রি করছে, এই নিম পাতা কিন্তু, আর ফুল এবং নিম পাতা মালা করে কিন্তু পরবের দিন, অর্থাৎ নববর্ষের সময় দরজার মধ্যে টাঙিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের উৎসবের একটা কেন্দ্র। আর এখানে আরও কী কী বিক্রি করছে, আসলে সব কিছুর নাম আসলে আমার পক্ষে জানা সম্ভব না। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। বাই বাই।